প্রথম যোহন তার 4 অধ্যায় 11 থেকে 21 পদ। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদিগতে থাকেন এবং তাহার প্রেম আমাদিগতে সিদ্ধ হয়। ইহাতেই আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদিগতে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতে ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। কি করিয়া? কারণ পাশে ত্রাণকর্তা করিয়া। কারণ প্রতিবেশীকে বলো, প্রতিবেশী তুমি কি ভুল নাম্বার ডায়াল করছো? মুক্তি আর কোথাও নেই, কারণ ঈশ্বর একটা মুক্তির ঠিকানা দিয়েছে, আর তার নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। হালেলুয়া। ওকে, আর ঈশ্বরের প্রেম আমাদিগতে আছে। আমরা জানি ও বিশ্বাস করিয়াছি ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বর থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয়। কেন তিনি যেমন আছেন, আমরাও সেই জগতে তেমনই আছি। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। কেন? ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। আমরা প্রেম করি কারণ তিনিই প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেমন? পাশে যে আছে তাকে বলুন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আখে। কেননা যাহাকে দেখিয়াছ, আপনার সেই ভাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভাতাকেও প্রেম করে। আমেন। যোহন, আমি আজকের যোহনের পত্র থেকে আমি জানাতে চাই 5টা বিষয়, যে আসলে যিশু কেন এসেছেন। যিশু কেন এসেছিলেন বড়দিনে, এটা অন্যদের কাছ থেকে নয়, তার সঙ্গে যারা ছিল তার সঙ্গে সহভাগিতা করেছে, তার সাথে খেয়েছে, তার সাথে ঘুমিয়েছে, তার সাথে ঘুরেছে, তেমনই একজন আই উইটনেস, তেমনই একজন চোখে দেখা লোকের সাক্ষ্য আজকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আর যোহন খুব ভালোভাবে ঈশ্বর তত্ত্বকে ব্যাখ্যা করেছে। বাইবেলের সুসমাচার 4টে সুসমাচার 4টে ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দেখানো হয়েছে। প্রতিটা অ্যাঙ্গেল আলাদা রকম ভাবে। যেমন মথি দেখিয়েছেন জিহুদিদের জন্য, অর্থাৎ মথি গসপেলের মধ্যে জিহুদি বিভিন্ন কালচারকে তুলে আনা হয়েছে এই জন্য, কারণ মথি জিহুদিদের মধ্যে সুসমাচার প্রচার করতেন, আর জিহুদির সেই কালচার, সেই দৃষ্টান্ত দ্বারা মথি দেখিয়েছে আসলে যিশু তোমাদের জিহুদিদের সেই মসিহ যেটাকে প্রতিজ্ঞা করা হয়েছে সেই, অর্থাৎ মথি সেইভাবে দেখিয়েছে। মার্ক আলাদা অ্যাঙ্গেল, লুক আলাদা অ্যাঙ্গেল, বাট যোহন টোটালি আলাদা অ্যাঙ্গেলে দেখিয়েছেন। আর যোহন ঈশ্বরকে টোটালি ঈশ্বর তত্ত্ব, অর্থাৎ যিশুকে ঈশ্বর হিসাবে প্রেজেন্ট করেছে। কারণ যোহন স্পিরিচুয়ালি, আত্মিকতার দিক দিয়ে, থিওলজিক্যালি ডিপ প্রবেশ করেছে, যা মথি, লুক, যোহন অতটা ডিপ না গেলেও, বাট যোহন পুরোপুরি থিওলজিক্যাল, অর্থাৎ ধর্মতত্ত্বের দিক দিয়ে যিশুকে আলোকিত করেছে। আর তাই জন্য যোহন যিশুকে একটু অন্যরকম ভাবে অ্যাঙ্গেল দিয়েছে। মথি, মার্ক, লুক, যোহন 4টে অ্যাঙ্গেলে ক্যামেরা ধরা, যাতে যিশুকে এভরি অ্যাঙ্গেলে আপনি স্পষ্ট দেখতে পান। আর আজকের সেই যোহন থেকে আমি বলবো যে আসলে যিশুর জন্ম, পরিচর্যা, মৃত্যু, পুনরুত্থান, স্বর্গারোহণ, এই মহিমান্বিত হওয়া, এই সমস্ত কিছু একটা হঠাৎ মাত্র নয়, এটা হচ্ছে ভবিষ্যৎবাণীর পূর্বাভাস। অর্থাৎ ভবিষ্যৎবাণীর দ্বারা তার আসার পূর্বাভাস। অর্থাৎ যিশু সাডেনলি এসে যায়নি, হঠাৎ করে যিশুর জন্ম নয়, বাট যিশুর জন্মের কয়েকশো হাজার বছর আগে থেকে তার নামে বারবার প্রফেসি হয়েছে, বারবার তাকে বলা হয়েছে যে যিশু আসছে, যে কিনা অর্ডিনারি মানুষ নয়, বাট ঈশ্বর তার প্রতিজ্ঞাত পূর্ণতার জন্য তিনি মসিহকে বা ঈশ্বর স্বয়ং মানব অবতারে আসছেন। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য প্রতিজ্ঞা, প্রমিস। আজকে আমি কয়েকটা বাইবেল ভার্স। আর প্রথম যিশু আসার ফার্স্ট পূর্বাভাস আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ। আর আমি তোমাতে
ও নারীতে, অর্থাৎ ভালো করে শুনুন, সদা ঈশ্বর প্রেম। কেমন পাশে বলে ঈশ্বর প্রেম, বলে এই জন্য আমি প্রেম করি। কেমন ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ঈশ্বর কেমন প্রেম। আদম আর হবা ফল খেয়েছে, ভালো করে শুনছেন, ফল খেয়েছে, কামড় দিয়েছে, আর ঈশ্বর রেগে গেছে। ঈশ্বর বলছে আদম আর হবা বেরিয়ে যাও, কিন্তু তার বেরিয়ে যাওয়ার মধ্যে তার ভালোবাসা লুকিয়ে রয়েছে। দ্যাট ইজ যে ঈশ্বরের আমরা আরাধনা করি, তিনি থাপ্পড় মারার আগেও হাতটা খুলে রাখে। তিনি বলে এদিকে মারবো এদিকে টানবো, কারণ আমি তোমাকে ছেড়ে দেওয়ার ঈশ্বর নয়। ঈশ্বরের সাথে ভালো করে শুনুন, এর আগে ফল খাচ্ছে, মানে তারা ফল খেয়েছে, ঈশ্বর ক্রোধান্বিত হয়েছে, ঈশ্বর রেগে গেছে। ঈশ্বর এসে বলছে হে নারী, তোমার তোমার এই হবে, তুমি বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার মধ্যেও তিনি বলছে নো 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 নো, আমি যেমন বের করছি আমি পিছনের গেটও খুলছি। দ্যাট ইজ আওয়ার গড। তিনি যেমন বের করে দেন, তিনি জানেন পিছনের দরজা খুলে আপনি এসে আবার যেন তার সহভাগিতায় বসতে পারেন। তাই তিনি বললেন আর আমি তোমাতে, শয়তান শুনে রাখো, তোমাতে তুমি যাকে ভুলিয়েছো আমি তার মধ্যে দিয়ে আমি আসব। যেমন তুমি এসে বের করেছো, আমি এসে আমার সন্তানকে আবার স্বর্গরাজ্যে ঢোকাবো। দ্যাট ইজ ক্রিসমাস। ও হালেলুয়া। এই জন্য ক্রিসমাস, কারণ তিনি বেরিয়ে যাওয়ার সাথে সাথে ঢোকানোর ব্যবস্থা করেছেন। আর তিনি বলছেন তোমার বংশে, অর্থাৎ শয়তান শুনে নাও, তোমার বংশে ও তাহার বংশে, অর্থাৎ নারীর বংশে পরস্পর শত্রুতা জন্মাইবে। কেমন শুনছেন? আপনি চান আর নাই বাঁচান, যারা ঈশ্বরে আসবে আর যারা ঈশ্বরে বাইরে থাকবে, যতই মিলানোর চেষ্টা করুন মিল হবে না। মিল হবে না, কারণ তারা কোথাও যেন একটা গ্যাপ পাবে, কোথাও যেন তাদের সহ্য হবে না, কারণ আপনি তার বংশের আর তারা তার বংশের। তাই যেন প্রবলেম হয়। বলছে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তার পাদমূল চূর্ণ করিবে। হালেলুয়া। তাই শয়তান এখানকার বিষয় নয়, এখানকার বিষয়। কারণ ভালো করে শুনছেন ঈশ্বর সন্তান, ক্রিসমাস আমাদের বলে দেয় শয়তান যেন এখানে না ওঠে, শয়তান যেন এখানে থাকে। কারণ শয়তানের আক্রমণ এখানে, এখানে নয়। এখানে ঈশ্বরকে রাখুন, তার আরাধনা রাখুন, তার প্রশংসা রাখুন। ঈশ্বর বলছে তোমার মস্তকে আমি থাকি, মস্তকে শয়তানকে তুলবেন না, তাহলে আপনার জীবন ছারখার করে দেবে। অনেকে অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক ভাবনা এখানে তুলে নেয়। এখানে রাখার জন্য শুধু ঈশ্বরকে রাখুন, প্রশংসা রাখুন, আরাধনা রাখুন, সুসমাচার রাখুন, এনজয়মেন্ট রাখুন, ঈশ্বরের গৌরব এখানে রাখুন, আর শয়তানীয় প্ল্যান এখানে রাখুন। ঈশ্বর আপনাকে তার উপরে মানে মস্তককে চূর্ণ করার ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে। কেমন শুনতে পেয়েছেন? শয়তান আসবে, প্ল্যান আনবে, অনেক কিছু আনবে, এনে আপনার পাদমূলকে চূর্ণ করতে চাইবে, আপনার যাত্রাকে আটকাতে চাইবে, আপনার আত্মিকতাকে আটকাতে চাইবে, আপনার স্পিরিচুয়ালকে আটকাতে চাইবে। ও শুধু ওইটুকু করতে পারে, অন্য কিছু না। বা যদি প্রশংসা থাকে, যদি আরাধনা থাকে, যদি বিশ্বাস থাকে, হৃদয়ে বিশ্বাস, মাথায় প্রশংসা, মুখে যদি তার প্রশংসা গৌরব থাকে, যা করুক না কেন, যত কিছু পায়ে মারুক না কেন, আপনি বলে তুই আমাকে পায়ে মারছিস আর আমি তোমার মাথায় মারবো। দ্যাট হচ্ছে পূর্বাভাস। ঈশ্বর বলছে যে আমি নারীর বংশ দিয়ে আসব আর সে তোমার মস্তক চূর্ণ করবে। এটা হচ্ছে পূর্বাভাস, অর্থাৎ যিশু আসার প্রথম ভবিষ্যৎবাণী। ওকে, 3:21। আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন। কি বস্ত্র? এখানেও আরেকটা প্রফেসি হয়েছে, এখানেও যিশুর আসার আরেকটা চিহ্ন ঘটেছে। পাপ উইদাউট ব্লাড মুক্ত করা যায় না। কেমন ভালো করে শুনুন, উইদাউট রক্ত ছাড়া পাপের মোচন হয় না। তাই রক্তের পাওয়ার রয়েছে, বিশ্বাস করেন? আমি ফের বলছি, রক্তের পাওয়ার রয়েছে।
যখন আপনি প্রার্থনা করতে যান, কারোর উপর হাত রাখতে চান, আমি অবশ্যই কয়েকটা টিপস বলবো, তার মধ্যে এটা একটা টিপস। যখন আপনি কারোর উপর হাত রাখতে চান, কারোর জন্য প্রার্থনা করতে চান, আপনি বলুন, প্রভু আমি তোমার রক্তে নিজেকেও রাগাচ্ছি, আর যার উপর রাখছি তোমার রক্ত দিয়ে তাকে ঢাকছি, কারণ তোমার রক্তের ক্ষমতা রয়েছে আরোগ্যতা দেওয়ার, আর সেই যিশু রক্তে আমি বলছি তুমি চাঙ্গাই হবে, আর ঈশ্বর তার কার্য করেন, কারণ তার রক্ত প্রচন্ড শক্তিশালী। তাই আদম আর হওয়া অবাধ্য হয়েছে, আর যেহেতু অবাধ্য হয়েছে তারা উলঙ্গ হয়েছে। যখন আপনি অবাধ্য হন, আপনি উলঙ্গ হন, কারণ কাপড় আপনার উলঙ্গতা ঢাকে না, বাট রক্ত আপনার উলঙ্গতা ঢাকে। কারণ আমি স্পিরিচুয়াল উলঙ্গর কথা বলছি, আত্মিক উলঙ্গের কথা বলছি। আত্মিক উলঙ্গতা বস্ত্রে হয় না, বাট রক্তে ঢাকে। অর্থাৎ আত্মিক যখন আপনি পাপ করেন, চানা নাই বা চান, আপনি উলঙ্গ হয়ে যাই। তাই জন্য কোন মানুষ কাপড় পরে এসছে কি না এসছে ওটার থেকে ইম্পর্টেন্ট, পাপ করে এসছে কি না এসছে ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য ভালো করে শুনবেন, তাই জন্য ঈশ্বরকে যেহেতু অবাধ্য হয়েছে, আর যেই অবাধ্য হয়েছে, অবাধ্যর কারণস্বরূপ তিনি কি করলেন, একটা মেষ নিলেন, স্বয়ং ঈশ্বর ফার্স্ট তিনি বলি দিলেন, এবং সেই বলি দ্বারা আদম হবার পাপকে তিনি ঢাকলেন। কারণ আগেকার দিনে রক্ত দ্বারা পাপ ঢাকতো, বিলীন হতো না। তিনি পাপ ঢাকলেন, আর দুটো জিনিস করলেন, এক তাদের আত্মিক উলঙ্গতা ঢাকলেন রক্ত দ্বারা, আর তাদের দৈহিক উলঙ্গতা ঢাকলেন চামড়া দ্বারা। হালেলুয়া! আমার ঈশ্বর এতটা পাওয়ারফুল। হালেলুয়া! আমার ঈশ্বর শুধুমাত্র আমাদের আত্মিক উলঙ্গতা ঢাকে না, আমাদের বাহ্যিক উলঙ্গতাও তিনি আমাদের ঢাকেন। হালেলুয়া! আর দ্যাট ইজ দ্য সাইন ফার্স্ট, তিনি দেখাতে চাইলেন পূর্বাভাস, এটা হচ্ছে ঈশ্বরের একটা ভবিষ্যৎবাণী। যেমন মেষ বলি দেওয়া হয়েছে, আমি এই আদমের বংশ দ্বারা আমি আমার সন্তানেরও মেষ হয়ে বলি দেওয়াবো। হালেলুয়া! দ্যাট ইজ এ পূর্বাভাস। আদি পুস্তক 4:1-5 যিশু সম্বন্ধে বলে, ওকে, পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলেন, তিনি গর্ভবতী হইয়া কইনকে প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভুর সহায়তায় আমার নরলাভ হইল। পরে তিনি হেবল নামে তাহার সহোদর প্রসব করিলেন। হেবল মেষপালক ছিল, ও কইন ভূমি কর্ষক ছিল। পরে কালানুক্রমে কইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিলেন, আর হেবলও আপন পালের প্রথমজাত কয়েকটি পশু তাহার মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিল, কিন্তু কইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিল না। এই নিমিত্ত কইন অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার মুখ বিষণ্ণ হইল। ঈশ্বরের সন্তান হেবল বলি নিয়ে এসছে মেষ, আর সে মেষ বলি দিয়েছে। এটাই পূর্বাভাস যে যিশু তিনি মেষের রূপে আসবেন, স্বয়ং ঈশ্বর আসবেন, আর তাকে বলি দেওয়া হবে। দ্যাট ইজ দ্য ভবিষ্যৎবাণী ঈশ্বর করেছেন, ফুলফিল করেছেন। পরে যাত্রা পুস্তক 12:13 অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন রূপে সেই গৃহের উপরে থাকিবে, তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপর পড়িবে না। হালেলুয়া! এটা হচ্ছে চিহ্ন, এটা হচ্ছে একটা প্রমিস, এটা হচ্ছে একটা ঈশ্বর একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন যে যিশু আসবে। যেমন মেষের রক্ত লেগে, যেমন মেষের রক্ত দ্বারা সেই গৃহে মন্দতা পৌঁছায় না, বলছে নিউ টেস্টামেন্টে যিশুর নাম দ্বারা সেই গৃহে মন্দতা পৌঁছাতে পারে না। আমার শুনতে পাইনি? হালেলুয়া! ঈশ্বর সাদা, দ্যাট ইজ দ্য প্রমিস, তিনি পূর্ণতা দিতে এসেছেন। যিশাইয়া তার 7:14 আসলে এটা পূর্বাভাস। অতএব প্রভু আপনি প্রায় যিশুর জন্মের 750 বছর আগে এই প্রমিস, এই ভবিষ্যৎবাণী আবার হয়েছে। যিশু জন্মায়নি, তার 750 বছর আগে বলছে, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। হালেলুয়া! ঈশ্বরের সাথে দ্যাট ইজ দ্য, যিশু হঠাৎ আসেনি, এটা পূর্বাভাস, এটা একটা ভবিষ্যৎবাণী নয়। তার 6 থেকে 7 যিশায়, কারণ একটি বালক আমাদের জন্য
জন্মিয়াছেন। তখন জন্মায়নি, প্রায় 750 থেকে 700 বছর আগেকার ঘটনা। বলছে একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তি রাজ। হালেলুয়া, হালেলুয়া। কেন যিশুর উপর কর্তৃত্ব থাকবে? আমি বলেছি থিওলজিতে আগে, অনেক আগে, তাও বলছি আমি থিওলজি না জানলে লোক আপনাকে ভ্রান্ত করবে, আর থিওলজি জানলে আপনাকে কেউ ঘোরাতে পারবে না। কর্তৃত্ব এই জন্য আমি আগেও বলেছিলাম যে কর্তৃত্ব ঈশ্বর আদম আর হবাকে দিয়েছে। বিকজ বলছে মানুষকে তৈরি করার পর 1 অধ্যায় 26 পদ আদি পুস্তকে বলে যে তুমি রুল করবে, কর্তৃত্ব করবে। কে করবে? মানুষ করবে। পৃথিবীতে কর্তৃত্ব ঈশ্বর করে না, মানুষ করে। আর তাই তিনি বলেছে মানুষ করবে। মানুষ মানে দুটো বিষয়, আমি বলছি স্পিরিট আর বডি। বডি বলতে ডেড বডি, যেটা ধুলো হবে, আর স্পিরিট অর্থাৎ দুটো মিলিয়ে যেটা গঠন হয় তাকে বলা হিউম্যান। হিউম্যান মানে মানুষ, হিউম্যান মানে মানুষ, যেখানে ডাস্ট আর আত্মা মিলিত হয়ে দ্যাট ইজ হচ্ছে হিউম্যান। আর এই হিউম্যান রাজত্ব করবে। আর তাই জন্য যিশু কেন কর্তৃত্ব করবে? কারণ ঈশ্বর কিছু করতে পারে না। যখন তিনি ঈশ্বর, তখন এই পৃথিবীতে কিছু করতে গেলে তার মানুষের পারমিশন প্রয়োজন, কেন তার কথা নইলে মিথ্যে হয়ে যাবে। তিনি কথা দিয়েছে মনুষ্য এই পৃথিবীতে রুল করবে, অর্থাৎ ঈশ্বর মনুষ্য ছাড়া এই পৃথিবীতে তিনি কিছু করেন না। তাই জন্য অব্রাহামকে তিনি বলছেন, অব্রাহাম বলছে যদি 10 জন থাকে তুমি ধ্বংস করবে না, সে বলছে না করবো না। দ্যাট ইজ দ্য হিউম্যান। ঈশ্বর যখনই কিছু করেছে হিউম্যানকে বেছে নিয়েছে। ঈশ্বর এসে বলতে পারতো হ্যাঁ আমি ধ্বংস করব, তোমরা মন পরিবর্তন করো, সবাই করতে পারতো, কিন্তু ঈশ্বর করে না। ঈশ্বর তার কথায় কখনো মিথ্যা হন না। জগতে অনেককে পাবেন যারা এক কথা দিয়েছে, বিপদে পড়ে তাদের কথা চেঞ্জ হয়ে গেছে। লোক যদিও তাদেরকে ঈশ্বর বলে, বাট আমার ঈশ্বর যা বলে তা কখনো নড়নচড়ন হয় না। হালেলুয়া। তাই জন্য আমার ঈশ্বরের আরেক নাম ওয়ার্ড বা বাক্য। কারণ তিনি যখন বলেছে হবে, যা ঘটে যাক হবেই। তিনি যখন বলে সূর্য হোক, কোথা থেকে আসবে দেখতে হবে না, সূর্য উঠবে। তিনি যখন বলে চলো আমরা ওপারে যাই, মাঝখানে যত ড্রামা তৈরি হোক, যত ঝড় তৈরি হোক, যত ক্রিয়েট করুক, যত সমুদ্র হুঙ্কার দিক, আপনি অবশ্যই, ঈশ্বরের কথা মিথ্যা নয়, আপনি অবশ্যই ওপারে যাবেন। ঈশ্বরের ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য তিনি বলছেন। আর তাই তিনি জানতেন মানুষকে পাপ থেকে বাঁচাতে গেলে যেমন শয়তান দুটো জিনিস নিয়ে ভুলিয়েছে, পাপে নিয়ে গেছে। এক হচ্ছে ডাস্ট অর্থাৎ সর্পের বডি, এবং আত্মা অর্থাৎ স্বর্গে লুসিফার হচ্ছে আত্মা, অর্থাৎ বোধ মিলিয়ে এটাকে করেছে। তাই ঈশ্বর জানে একে আবার পবিত্রতায় আনতে গেলে দুটো জিনিস দরকার, বডি এবং স্পিরিট। আর পবিত্র আত্মা স্পিরিট। আর যিশু মরিয়মের গর্ভে দ্বারা এসছে বডি, অর্থাৎ দুটোকে একত্রিত করে জানে যে এর দ্বারাই আবার কর্তৃত্ব আসবে। কেন ইনি ধার্মিক, পবিত্র, এ কর্তৃত্ব করবে। তাই যিশু নাম সবার থেকে আলাদা। তাই সব নামে বান মারা যায়, আর যিশু নামের কাছে এলে এভরি ব্ল্যাক ম্যাজিক, এভরি ব্ল্যাক পাওয়ার, এভরি ব্ল্যাক স্টোন, এভরি কিছু থতমত করে। কারণ এই নাম কর্তৃত্বকারী নাম। তাই এই নামে অন্ধ দেখে, বোবা বলে, খঞ্জ চলে। তাই সর্বোপরি নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট, কর্তৃত্বকারী নাম। হালেলুয়া। 7 বলে দাউদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধি ও শান্তির সীমা থাকিবে না, যেন তাহার সুস্থির ও সদৃঢ় করা হয়, ন্যায় বিচারে ও ধার্মিকতা সহকারে এখনো অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের সদাপ্রভু উদ্যোগ ইহা সম্পন্ন করিবে। আমেন। এটা যিশুর সম্বন্ধে ভবিষ্যৎবাণী। যিশায়া 53:5-6। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, যখন আপনি কারোর জন্য প্রার্থনা করেন, যখন নিজে অসুস্থতার জন্য প্রার্থনা করেন, আপনি ওয়ার্ড কখনো মিথ্যা নয়, ওয়ার্ড ধরে ধরে প্রার্থনা করেন। বলুন প্রভু তোমার ক্ষত দ্বারা আমি আরোগ্যতা পেয়েছি, তাই আমার বডিকে শয়তান ধরে রাখতে পারে না। হালেলুয়া।
দ্যাট ইজ দ্য পূর্বাভাস। এটা হচ্ছে যিশু সম্বন্ধে বলা হয়েছে, অর্থাৎ যিশু আসবেন, এটা পূর্বাভাস। প্রথম পয়েন্ট, তিনি আমাদের পাপ বহনকারী হতে এসেছিলেন। কেমন পাশে বলুন, পাপ বহন করতে। কেমন শুনতে পাইনি? পাপ বহন করতে। যখন আপনি পারছেন না, তখন যিশু আসেনি আপনার প্রশংসা নেওয়ার জন্য। যিশু এসেছেন আপনার ভার, কেমন শুনতে পাইনি? আমি আগে এরম ভাবে চলতাম, এদিকেও ভার নাও, এদিকেও ভার নাও, যত ভার নেব তত বাবা খুশি হবে। বাট বাইবেল অন্য বাবার কথা বলে। বাইবেল বলে, ভার নিয়ে তুমি আমার কাছে এসো না, আমি যাচ্ছি তোমার ভার নিয়ে, তোমাকে আমি সুন্দর করে আমার কাছে নিয়ে যেতে চাই। ও হালেলুয়া, হালেলুয়া। অন্যরা ভার বহন করে ঈশ্বরের জন্য, আর আজ বাইবেল, ঈশ্বর আমার ভার বহন করে আমার জন্য। ও হালেলুয়া। যখন আপনি পাপে কুঁকড়ে গেছেন, আপনি যন্ত্রণায় থেমে গেছেন, আপনি বলছেন পাস্টার আমার জন্য কেউ নেই, তাহলে শুনে নিন, আজকের আপনার জন্য সম্পর্ক চার্চ রয়েছে, কারণ আপনার জন্য চার্চ রয়েছে। ও হালেলুয়া। পাশের জনকে বলুন, দেখে বিচার করো না। আমি আজ একটা টেস্টিমনি শুনছিলাম, একটা পাস্টার বলছে এরকম ভাবে, সেই পাস্টার চুল কাটতে গেছে, সে দেখছে তার যে চুল কাটে সে নেই সেদিন, আর না থাকার জন্য তাকে স্যালন থেকে বলেছে যে পাস্টার, একটা মেয়ে আছে, সে কেটে দিতে পারে, কারণ যে আপনি যার কাছে কাটান সে নেই, উনি জানে স্টাইল নষ্ট হয়ে যাবে, কিন্তু ইম্পর্টেন্ট চুলও কাটতে হবে। তাই জন্য আমরা চুল যাত্রার হাতে কাটি না, যে আমাদের ছোটোবেলা থেকে কাটে আমরা তার কাছেই কাটি, কেন আমরা জানি যে একে বলতে হয় না। দ্যাট ইজ দ্য থিং। আর সে পাস্টার বলছে কিছু উপায় নেই, করতে হবে। আর পাস্টার বলছে ওকে। এবার যে মেয়েটা তার চুল কাটতে এসছে, মেয়েটাকে দেখে আসলে মেয়ে মনে হয়নি, তার সমস্ত গায়ে ট্যাটু, তার মুখের মধ্যে এখানে ফোটানো, এখানে এখানে পরা, এখানে পরা, এখানে পরা, এখানে পরা, দেখে তাকে কেউ নর্মাল বলবে না, পাস্টারও তাকে দেখতে চাইছে না, কারণ এর মতো জঘন্য মেয়ে হয় না, কারণ সে কোনো সভ্য মেয়ে লাগছে না। আর তাই পাস্টার চায় না, কিন্তু উপায় নেই, তাই পাস্টার কোনো কথা বলেনি। তার চারিদিকে ট্যাটু, তার জামা প্যান্টের স্টাইল আলাদা, এদিকে ফাটা, ওদিকে ফুটো, এদিক দিয়ে ওদিক দিয়ে, এদিক দিয়ে চেন ঝুলছে, ওদিক দিয়ে ঝুলছে, কানের মধ্যে পুরো পাতা ধরে ফুটো করে করে দুল ঝুলছে, আর পাস্টার চাইছে না তার সাথে কথা বলতে। তা পাস্টার ভাবছে জোর যে কোনো প্রকারের চুলটা কেটে নি, ওর সাথে কোনো কথা বলবো না। পাস্টার চুপচাপ চোখ বন্ধ করে বসে গেছে, কাটুক। মেয়েটা কাটছে, পাস্টার চাইছে যত পারা যায় এর সাথে কথা বলা বন্ধ হোক, কেন এর সাথে কথা বলতে চাই না। আর যখন পাস্টার কথা বলছে না, তখন মেয়েটা একটা কথা শুধু বলছেন, আপনি কি করেন? পাস্টার চোখ বন্ধ অবস্থায় বলছেন, আমি একজন প্রচারক, ঈশ্বরের কথা বলি। মেয়েটি বলছেন, হ্যাঁ আমি আপনাকে দেখেছি, আপনি অমুক জায়গায় প্রচার করেন, আমি দেখেছি, কারণ আমার মা ড্রাগস নেয়, আমাদের বাড়িতে কোনো শান্তি নেই, বাট আমি গেছি বাইবেল নিয়েছি, ওই প্রচার শোনার পর আমি বাইবেল কিনেছি, আমি বাইবেল সব পারি না কিন্তু হালকা করে পড়া শুরু করেছি, আমাদের বাড়িতে একটু একটু শান্তি আসছে। বলছে পাস্টার এবার অপরাধ বোধে কৌতূহলবশত চোখ খুলেছে, দেখছে সমস্ত সেলুনে সবাই মেয়েটার দিকে দেখাচ্ছে, আর মেয়েটা ঝরঝর করে কাঁদছে, আর সে চুল কাটছে। পাস্টার সেদিন বলেছে, আই এম সরি, কারণ আমি তোমার আউটলুক দেখে আমি ভেবেছিলাম তুমি ভালো না, আমি তোমাকে গসপেল দিতে পারিনি, বাট আমি স্বীকার করছি তোমার আউট না, ঈশ্বর তোমার হৃদয় দেখে। অনেক সময় আপনার পাশে যে সব থেকে সুন্দরভাবে বসে থাকে তার হৃদয় নোংরাতে পরিপূর্ণ, বাট যে আসে হয়তো দেখে মনে হয় সে ভালো নয়, বাট আপনি জানেন তার হৃদয়ে ঈশ্বর আছে। তাই জন্য ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের বাহ্যিক ভার নয়, কিন্তু আমাদের আত্মিক ভার তুলে নেন। হালেলুয়া। প্রথম যখন 3:5 বলে, আর তোমরা জানো পাপভার লইয়া যাইবার নিমিত্ত
তিনি প্রকাশিত হইলেন এবং তাহাতে শুনতে পাইনি শুনতে পাইনি শুনতে পাইনি তাতে পাপ নেই, কিন্তু তিনি পাপ নিয়েছেন। কেমন ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন। ঈশ্বর আপনার ধার্মিকতা চায়, সবাই আপনার পবিত্রতা চায়, সবাই আপনার ভালো কাজে তালি দিতে চায়। একমাত্র যিশু আপনার গালাগালিটা নিজের উপরে তুলে নিয়ে তার ভালোটা দিয়ে আপনাকে ভূষিত করতে চান। অনেকে বলে যিশুতে এলে কি পাওয়া যায়? যিশুতে এলে আপনার আইডেন্টিটি পাল্টানো পাওয়া যায়। যিশুতে এলে আপনার নাম পাল্টে যায়, আপনার পরিচিতি পাল্টে যায়, আপনার সুনাম হয়ে যায়। যেটা দুর্নাম ছিল যিশু ওটাকে সুনামে পরিণত করে। যিশুতে এলে হত্যাকারী প্রচারক হয়ে যায়। ও হালেলুয়া! যিশুতে এলে আস্তে গন্ধভরা পিতর পবিত্র আত্মার সুগন্ধে লোককে আকর্ষণ করে। ও হালেলুয়া! যিশুতে থাকার আগে জাল ফেলেছে, একটাও মাছ আসেনি। বাট যিশুতে এলে বলছে হেঁটে গেলেও আগে থাকতে লোকেরা শুয়ে থাকে যে একটু ছায়া পড়বে আর তাতেই সুস্থ হয়ে যায়। যিশু আপনার পাপ তুলে নেয়। এই জন্য যিশু এসেছেন স্বর্গরাজ্যে বসে লীলা করতে নয়। যিশু আসেনি গিটার বাজাতে। কামান। যিশু আসেনি ড্রাম বাজাতে, যাতে আমি সুন্দর ড্রাম বাজাবো আর মেয়েরা আমার দিকে আকৃষ্ট হবে। যিশু এসেছেন আপনার পাপ, আপনার নোংরা, আপনার ডাস্টবিন, আপনার দুর্গন্ধ নিজের কাছে নিয়ে আপনাকে স্বর্গের সুগন্ধে মুখরিত করতে। হালেলুয়া! ও হালেলুয়া! আমি জানি না, আজকের আমাদের এখানে ধরুন কল্পনা করে দেখুন, আমার কাছে পারফিউমের বোতল আছে আর আমার নিজের শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আর আমার এতটুকু পারফিউম আছে আর এনার শরীর থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে। আপনি কি করবেন? আগে নিজেই ব্যবহার করব। বাট আমার যিশু আলাদা। আমার যিশু বলছে আমার সুগন্ধ আমি তোমার উপরে দেব আর তোমার দুর্গন্ধটা আমি নেব, যাতে তোমাকে কেউ অপমান না করে, বাট যেন আমি তোমার জন্য অপমানিত হতে রাজি আছি। ঈশ্বর সে নয় যে আপনার ভালোটা চায়, ঈশ্বর সে যে আপনার খারাপটা নেয়, বিনিময়ে তার ভালোটা আপনাকে দেয়। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে। যদি আপনি মনে করছেন দেবেন, তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। তিনি এসেছেন আমাদের পাপ বহন করতে। হালেলুয়া! আজকে শুনে নেন, যদি আপনি ক্যামেরার উপরে রয়েছেন, আপনি যদি ভারাক্রান্ত, আপনি বলছেন আমি এমন কিছু করেছি এখান থেকে ফেরা যায় না, আমাকে সবাই দুর্নাম দেয়, আমি ব্যভিচার করেছি, আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমার জন্য কেউ ভাবছে না, আমি ভারাক্রান্ত হয়ে খেতে পড়ছি, আমি কুকড়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি, তাহলে আজকের গুড নিউজ আপনার জন্য। এই বড়দিন আপনাকে ঈশ্বর আহ্বান করছে। তিনি বলছে, হে আমার কাছে এসো, আমি তোমার ভার নেব, আমি তোমার লজ্জা নেব, আমি তোমার যন্ত্রণা নেব, আমি তোমার কষ্ট নেব, আমি তোমার মন্দতা নেব।
আজকের ঈশ্বরের সন্তানরা, আজকের সম্পর্ক চার্চ আপনাকে ওয়েলকাম জানায়। কাম, এই চার্চ আপনাকে পরিত্রাণের গল্প বলে, কারণ যিশু আমাদের পাপ বহন করে। তাই আপনি কখনো কাঁদবেন না আমি খারাপ, বলে আমি ছিলাম, বাট খারাপটা ওকে 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 ভালো করে দেখুন। বাইবেলটা কার? এই বাইবেলটা কার? বাইবেলটা আমার। ইয়েস অর নো? আমি যখন একে দিয়ে দিয়েছি, আমি বললাম এই বাইবেলটা তোমাকে আমি দিয়ে দিলাম, আমার তরফ থেকে তোমার গিফট। তাহলে এবার আমার কাছে বাইবেল আছে? লাইক এরকম অনেক সময় এই ব্যাগটা আমার, আমি ভার হয়ে বইছিলাম অনেক, এবার আমি যখন তাকে দিয়ে দিলাম, তাহলে আমি কি ভারী রয়েছি? আমি হালকা না ভারী? অনেক সময় অনেকে আজও ভারী। তারা যিশুকে পাপ দিয়েছে, স্টিল তার অতীতে বেঁচে থাকে। না আমি খারাপ করেছিলাম, আমি বাজে করেছিলাম, আমি ওটা করেছিলাম, আর বলার দরকার নেই, কেউ নিয়ে নিয়ে আমাকে ফ্রি করে দিয়েছে, আমি আর অতীতে বাঁচবো না। কেউ যখন এসে বলে হ্যালো তুমি ছিলে, হ্যাঁ ছিলাম, কিন্তু তুমি জানো না কারোর সাথে রাস্তায় দেখা হয়েছে, সে আমার খারাপটা নিয়ে নিয়েছে, আমার পাপটা নিয়ে নিয়েছে। আমি ছিলাম যতক্ষণ যিশুর সাথে দেখা হয়নি, যখন যিশুর সাথে দেখা হয়েছে আমি ছিলাম, ওটা পাস্ট টেন্স। আমি পাস্ট টেন্সে থাকি না, আমি প্রেজেন্ট আর ফিউচারে লক্ষ্য রেখে এগিয়ে যাই। ও হালেলুয়া। তুমি দেখেছো আমি গালাগালি দিতাম, আমি মদ্যপান করতাম, আমি বউয়ের সঙ্গে সংঘার করেছি, আমি তাকে বাজে ব্যবহার করেছি, আমি ওকে চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি ব্যভিচার, আমি ছিলাম। বাট যিশুর সাথে পরিচয় হওয়ার পর আমি এখন নতুন কিছু। আমার কোনো ভারী ব্যাগ, কোনো পাপ, কোনো মন্দতা নেই। সব কিছু 25শে ডিসেম্বর আমার ইম্মানুয়েল জন্ম দ্বারা তুলে নিয়েছেন। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তিনি আমার পাপ বহন করেন। ঈশ্বর সন্তান, আমি জানি না আপনি চার্চে কি নিয়ে আসেন, বাট এভরি সানডে তিনি আপনার কাছ থেকে কিছু নিয়ে যান। যখন আপনি প্রার্থনা দেন, যখন আপনি প্রশংসা দেন, তিনি সমস্ত কিছু ক্যারি করেন। আপনার কান্না, আপনার যন্ত্রণা, আপনার ব্যথা, আপনার অপমান, সমস্ত কিছু তিনি ক্যারি করে নিয়ে যান। আর বিনিময়ে তার গ্লোরি, তার মহিমা, তার হোলি স্পিরিট আপনাকে দিয়ে তিনি আরো উজ্জ্বল, আরো পবিত্র, আরো সুন্দর করেন। কারণ যিশু আমার পাপ বহন করার জন্য এসেছেন। হালেলুয়া, ও হালেলুয়া। তাই জন্য বলুন, আমি উপরে দেখি না, ভিতরে দেখি। তাই আপনার পাশে কে বসে আছে, তার রূপ ইম্পর্টেন্ট নয়, তার ড্রেস ইম্পর্টেন্ট নয়, তার হৃদয় ইম্পর্টেন্ট, কারণ ওটাই ঈশ্বর চায়। ও হালেলুয়া, হালেলুয়া। চানা নাই বা চাই, আমরা অনেক সময় উপর দেখি, বাট আমার ঈশ্বর ভিতর দেখে। ঈশ্বরের সন্তানরা, তিনি যখন বৈতলেহেমে জন্মেছিলেন, সেই দিনই তার জন্মের প্রথম ছিল না। কেমন মনে রাখবেন, যিশু বৈতলেহেমে জন্মায়নি। কি মনে হয়? আপনি বলছেন পাস্টার কি বলছেন, আজকের ভুলভাল কিছু বলছেন। আমি আসছি, ওকে বাইবেল পড়ি। ওকে, পত্রা 3:5। আর তোমরা জানো পাপাবার লইয়া যাইবা নিমিত্ত তিনি কি হলেন? আমার শুনতে পাইনি। প্রকাশিত মানে কি? প্রকাশিত মানে কি? প্রকাশিত মানে ছিল, বা নতুন করে আবার প্রকাশ হয়েছে, মানে আবার তাকে আলোকিত করা হয়েছে, মানে তিনি ছিলেন। যিশু জন্মায় না, যিশু আদি অন্ত তিনি ছিলেন, কারণ তিনি আলফা। কেমন শুনতে পারেন? তিনি আলফা, তিনি আলফা। যিশু জন্মায়নি, যিশু মানব অবতারে প্রকাশিত হয়েছে, বাট স্পিরিট ঈশ্বরের সঙ্গে তিনি অলরেডি ছিলেন, পিতা পুত্র পবিত্র আত্মা হয়ে। ও হালেলুয়া। জাস্ট পবিত্র আত্মা মরিয়মের হয়ে মানুষ শরীরে আমাদের কাছে প্রকাশিত হয়েছে, যেটাকে আমরা যিশু খ্রিস্টের জন্মদিন বলি। হালেলুয়া। তিনি প্রকাশিত হয়েছেন, অর্থাৎ তিনি ছিলেন। এটা তার দ্বিতীয়বার। অলরেডি তিনি প্রথমে ছিলেন। কেমন প্রথমে ছিলেন? এটা তার প্রথম জন্ম না, কারণ তিনি হচ্ছে ঈশ্বর, তার জন্ম নেই। এই জন্য অনেকে বলে ঈশ্বরকে কি, যে জন্মেছে সেই মরেছে, তাহলে ঈশ্বরও জন্মেছে, তাহলে ঈশ্বরেরও মৃত্যু আছে। হ্যালো, ঈশ্বর জন্মায়নি। যেমন তিনি মানব শরীরে এসেছিলেন, কেমন মানব শরীরে প্রকাশিত হয়েছেন, ঠিক তাকে মানব শরীর কবরের মধ্যে রাখতে হয়েছিল।
আর তিনি পরবর্তীকালে তিনি আবার উঠেছেন, অর্থাৎ তিনি দেখাতে চাইলেন যেটার জন্য তিনি সেটার জন্য, অর্থাৎ যিশু জন্মায়নি, প্রকাশিত হইলেন। আসলে এটা মানব শরীরের জন্মানোর কথা বলেছে, কিন্তু পবিত্র আত্মা অলরেডি ছিল, আদিতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। হালেলুয়া, ও হালেলুয়া। তাই যোহন তার 1:1-3 আদিতে কেমন বাক্য ছিলেন, বাক্য ছিলেন, বাক্য এই নয় জন্মেছেন, বাক্য আদিতে ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। তাই জন্য আমি বারবার বলি, যদি বাড়িতে কিছু রাখতে হয় তাহলে ঈশ্বরকে রাখুন। তাহলে আপনি ঈশ্বরকে কি করে রাখবেন? অনেকে বলে কি করব, কি রাখবো, বাড়িতে তো কিছু রাখতে হবে। বাক্য রাখুন। ক্রুশ চিহ্ন বাট আরাধনার বিষয় নয়। ক্রুশ আপনার সাইন দেখায় যে আমার প্রভু এইভাবে মরেছে, আমার এই যন্ত্রণা, এটা সাইন হিসাবে রাখতে পারেন, বাট ক্রুশকে নিয়ে আরাধনার বিষয় নয়। যদি আরাধনা করতে চান তাহলে বাক্য নিয়ে আরাধনা করুন, কারণ বাক্য ঈশ্বর। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, এবং সকলেই তাহার দ্বারা হইয়াছিল। কিসের দ্বারা? কিসের দ্বারা হইয়াছিল? যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতি রেখে হয় নাই। অর্থাৎ যিশুকে বাদ দিয়ে কিছুই হয় নাই। হালেলুয়া, ও হালেলুয়া। যিশুকে বাদ দিয়ে কিছু হয় নাই। নাম্বার 2, ওকে, তিনি এসেছিলেন। কামান, তিনি এসেছিলেন। কামান, শুনতে পাইনি? তিনি এসেছিলেন। ক্রিসমাস আপনার জীবন থেকে শয়তানের এভরি প্ল্যান, এভরি চক্রান্ত, এভরি মিটিংকে তিনি ডিস্ট্রয় করতে চান। আর তাই জন্য ক্রিসমাস বড়দিন এই জন্য আনন্দের, কারণ আমার আপনার জীবনে শয়তান যা চক্রান্ত করছে, যা বোর্ড মিটিং করছে, যা প্ল্যান করছে, এগুলো সব কিছু তিনি ডিস্ট্রয় এবং ধ্বংস করার জন্যই আসলে ক্রিসমাস। আমার জীবনের এভরি প্ল্যান যা শয়তান করেছে তা তিনি ডিস্ট্রয় করার জন্য এসেছেন। তাই জন্য শয়তানকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। অনেকের ধারণা আমার জীবনে শয়তান এই করেছে, আমাকে ওই করেছে, আমাকে চার্চে আসতে দেয় না, আমাকে বাধা দেয়, শয়তান আমাকে অসুস্থতা দিয়েছে, শয়তান। এতবার সারাদিনে শয়তান বলে, যদি তার হাফ যিশু বলতো সব সমস্যার সমাধান হয়ে যেত। এভরিথিং মানে যা কিছু ঘটছে, না 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 শয়তান করেছে, এমনকি নিজে চার্চে আসছে না, না শয়তান আসলে আমাকে আটকে, কি বাঁশ দিয়ে আটকেছিল, আই ডোন্ট নো। আপনাকে দেখেছেন যে আপনি আসছিল শয়তান মধ্যে যাবি না, কখনো দেখেছেন? না, নিজে আসেননি, কারণ নিজের ঘুম ভাঙেনি, একটু আরাম করছিলেন, নিজে সিনেমা যেতে ইচ্ছা করেছে তাই, না না শয়তান আমাকে নিয়ে গেল পুষ্পাতে। নো, শয়তানকে ধ্বংস করার জন্য প্রভু যিশু এসেছেন। তাই বল, শয়তান তুমি আমার সাবজেক্ট না। কেমন শুনতে পাইনি? যে ধ্বংস হয় সে কখনো সাবজেক্ট হতে পারে না, বাট যে ধ্বংস করে সেই আমার অরিজিনাল সাবজেক্ট। হালেলুয়া। শয়তান হলো মানুষের জীবনের পাপ এবং কষ্টের উৎস। সকল রোগ ব্যাধি, ভগ্ন হৃদয়, হত্যা, যুদ্ধ, এই সমস্ত কিছুর উদয় হয় শুধুমাত্র শয়তানের কারণে। কারণ শয়তান আমাদের জীবনে অনেক কিছু নিয়ে আসে, কিন্তু যিশু এসেছেন যেন আমাদের জীবন থেকে শয়তান ধ্বংস করতে পারে। আমরা যারা তার মন্দ কাজের দ্বারা হারিয়ে গেছি, তিনি এসেছেন তাদেরকে আবার নতুন করে উদ্ধার করতে। তিনি তা করেছেন কালবেরিতে, আর তিনি তার মৃত্যু দ্বারা আমাদেরকে কাছে টেনেছেন। শুধু তাই নয়, শয়তানকে আমাদের জীবন থেকে চিরদিনের মতো চূর্ণ বিচূর্ণ করেছেন। বিশ্বাস করেন? তবু সকলের মনে রাখুন, না গো আমার জীবনটা কেমন, চার্চ থেকে বেরোচ্ছে আরাধনা, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য, সব কিছু করে, শয়তান না আমার জীবনে অনেক খেটে দিয়েছে পাঁচটা। সে ভুলে গেছে যে শয়তান প্ল্যান করে, বাট ঈশ্বর শয়তানকে ধ্বংস করতে পারে, প্ল্যান তো কোনো ব্যাপার না। আপনি যখন ঈশ্বরে আসেন, মনে হয় ক্রিসমাস আমাকে আর আপনাকে হ্যাপি করে, ক্রিসমাস আমাদেরকে দেখায় আমরা বিন্দাস থাকবো, বিকজ আমাদের জীবনে যা প্রয়োজন এভরিথিং ক্রিসমাস করে দিয়েছে। তাই এখন আমরা ফ্রি।
ঈশ্বর আমাদেরকে পিওর করেছে, খাঁটি, বিকজ আমাদের জীবন থেকে শয়তানের সমস্ত প্ল্যান ধ্বংস হয়ে গেছে। তাই শয়তান আমাদের জীবনে যত প্ল্যান করুক তা কার্যকারী হবে না। তাই জন্য শয়তান যা করো আমার কাছে আসবে না। তাই জন্য আমি বলেছি যিশু নাম ইজ এ পাওয়ারফুল। ঈশ্বর ওয়ার্ড, ঈশ্বর বাক্য, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হয়েছে, নাম তার। তার মানে যিশু স্বয়ং ঈশ্বর। যখন ঈশ্বর আপনার সঙ্গে, তাই জন্য ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক স্টোন, ব্ল্যাক কার্য, ব্ল্যাক জিনিস আমাদের কাছে দাঁড়ায় না, কারণ আমাদের কাছে যিশু নাম আছে, অন্য কিছু পাত্তা পায় না। যদি আপনি যিশুতে বিশ্বাস করেন, তাহলে আপনার জীবনের সমস্ত প্ল্যান যা শয়তান করে তাকে তিনি ধ্বংস করেন। ইব্রিয় 2:14, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন। কে? দিয়াবলের কি শক্তি? দিয়াবল লাস্ট পজিশন কি করতে পারে আমাদের জীবনে? শয়তান লাস্ট, সবার লাস্ট কি? মৃত্যুর থেকে ভয়ানক বিষয় কিছু হতে পারে না। আমরা মৃত্যুকে ভয় পাই, আর এটাই দিয়াবলের কাজ, যে আমাদেরকে মৃত্যুতে নিয়ে যায়। বাট জেনে রাখুন, এটা আগে হলে হতে পারতো, বাট বিকজ অফ যিশুতে আর মৃত্যুর ভয় নেই, কারণ যিশুতে বিশ্বাস দ্বারা এখন আমরা অনন্ত জীবনে বাস করি। তাই মৃত্যুকে মৃত্যু দিয়ে তিনি মৃত্যুর শক্তিহীন করেছেন। যিশু জানেন যে শয়তানকে ভাঙতে গেলে, শয়তানের মৃত্যুকে ভাঙতে গেলে, তাহলে আমাকেও মৃত্যু দিয়েই মৃত্যুকে ভাঙতে হবে। এটা আইনি প্রসেস। তাই জন্য তিনি ক্রিসমাস করলেন, অর্থাৎ তিনি জন্মালেন মানুষ হিসাবে, মানুষের কর্তৃত্বে। কারণ অ্যাকর্ডিং টু বাইবেল, আমি আগেও বলেছি, এখনও বলছি থিওলজিক্যাল, যে বাইবেল বলছে দুজন ছাড়া, দুটো জিনিস ছাড়া এই পৃথিবীতে কেউ রুল করতে পারবে না। অ্যাকর্ডিং টু আদি পুস্তক 1:26 বলে যে তিনি আদম আর হওয়াকে তৈরি করার পর বলছে মনুষ্য এই পৃথিবীতে রুল করবে বা কর্তৃত্ব করবে। যেহেতু মনুষ্য কর্তৃত্ব করবে, তাই দরকার মনুষ্যর জন্য দুটো জিনিস আছে। এক হচ্ছে ডাস, যেটা হচ্ছে বডি, আর যেটা হচ্ছে স্পিরিট, অর্থাৎ হচ্ছে হিউম্যান বডি এবং স্পিরিট। এই দুজনেই কর্তৃত্ব করবে। ঈশ্বরও এই পৃথিবীতে কর্তৃত্ব করে না, তিনি স্বর্গে কর্তৃত্ব করে, পৃথিবীতে নয়। তাই জন্য তিনি যখনই ঈশ্বর এখানে কিছু করেছেন, মানুষ ছাড়া করেননি। অর্থাৎ বডি এবং স্পিরিট এই দুটো নিয়েই তবে তিনি কর্তৃত্ব করতে পারেন। তিনি তার লতে, তিনি তার আইনে স্ট্রং বলেছেন, আর ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। বাজারে অনেককে পাবেন যারা এই বলে, ক্ষণিকের পরে ওই বলে। বাট আমার ঈশ্বর যা বলেন তা শেষ অবধি তা ধরে রাখেন। তাই যিশুকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি আইন ভাঙতে এসেছো? তিনি বলছে, আমি পুরাতন ল ব্রেক করতে নয়, বাট ল পূর্ণ করতে এসেছি। কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? এর দ্বারা, এর মানে হচ্ছে, ভালো করে বুঝবেন থিওলজি, অর্থাৎ যিশু এসেছেন স্পিরিট, হোলি স্পিরিট, আর মরিয়ম বডি, আর এই দুটোতে একত্রিত হয়ে তিনি এসেছেন। এসে একটা মানুষ যে যে 10 আজ্ঞা পূর্ণ করার কথা, তিনি প্রতিটা আজ্ঞা পূর্ণ করেছেন, করে নিজে এভরিথিং পালন করে তবে নতুন আইন এনেছেন। আর সেই নতুন আইন আর কিছু না, যে কেউ আমাকে বিশ্বাস করবে, 10টা ল তার জন্য নয়, বিশ্বাসেই পরিত্রাণ। এর জন্য এই নয়, এর জন্য এটা খুব ইজিতে পেয়েছি, এটা ইজিতে পাইনি। কেউ একজন 33 বছর দিয়েছে এই আইনকে প্রতিষ্ঠা করার জন্য, তার 33 বছরের জীবনের জন্য, তার 33 বছর স্যাক্রিফাইসের জন্য, তার 33 বছর লাইফস্টাইলকে বিসর্জনের জন্য আজকের আমরা এটা উদযাপন করছি। হালেলুয়া। তিনি শক্তিহীন করেছেন শয়তানকে। শয়তান কি? দিয়াবল কি? দিয়াবল কি? কেমন শুনতে পারি? কি? তবুও কেন ভয় পাই দিয়াবলকে? না কিছু হলে না শয়তান। আরে কি, অনেক সময় শয়তান করে না, আপনি ঘাঁটেন। আপনার লাইফ আপনি ঘাঁটেন আর বলে ওকে। এই যে কাজের কথা বললাম, কেউ কি বলবেন, না বাবা সিকিউরিটির কাজ করব, দরকার নেই, লোক কি বলবে, আচ্ছা করবো না। এবার সে এসে বলে, পাস্টার প্রার্থনা করুন, শয়তান না আমাকে অর্থ দিচ্ছে না, খাওয়া হচ্ছে না। ভালো করে শুনিস শতটা, অ্যাকচুয়ালি কে খাওয়া দিচ্ছে না? শয়তান। এটার জন্য শয়তান দায়ী নয়, আপনি দায়ী।
আর প্লিজ তার নাম নেবেন না। অনেক সময় নিজেকে বাঁচানোর জন্য শয়তানকে এনে দিই, তুই করেছিস, আমি না। জানেন না পাস্টার কি এমন ঘটে গেল, শয়তান খেলা করে দিল আর আমি খেলে নিলাম। নো, ঈশ্বর সন্তান, শয়তান পাওয়ারহীন। যিশুর মৃত্যুর আগে অবধি তার ক্ষমতা ছিল, বাট যখন থেকে ক্রিসমাস হয়েছে শয়তান ক্ষমতাহীন হয়ে গেছে, লাইকে বিষহীন সাপ। যদি সাপের বিষ না থাকে কি করে? আমি জানি না আপনাদের কি হয়, আমি গ্রামে জন্মেছি। জলের সাপ হয় জানেন তো, জলের কি জল দাঁড়া না, কিন্তু ওই সাপ দেখলে আমাদের বীরত্ব বেড়ে যায়। এই সাপ আছে, আয় 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 টুক টুক, কালে আমরা ওটা এখন আমরা জানি ওর বিষ নেই। আর ওটাই যদি কেউটে হয়, না দাঁড়া না 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 দাঁড়া, বিকজ উই নো, আমরা জানি যে কার বিষ আছে আর কার বিষ নেই। যার বিষ নেই তাকে ভয় পায় না, তাকে খেলা করি নিয়ে। শয়তান বিষহীন, শক্তিহীন, তাকে নিয়ে ভয় পাবেন না, উল্টে সে আপনাকে ভয় পাবে, বিকজ আপনি 4 দাঁত ভেঙেছেন। হালেলুয়া, ঈশ্বর সন্তান। তাই জন্য শয়তান অনেকে এরকম ভাবে যে ভয় পায়। দ্যাট ইজ নট। ক্রিসমাস আমাকে শক্তিবদ্ধ করেছে, ক্রিসমাস আমাকে অথরিটি দিয়েছে, ক্রিসমাস আমাকে পাওয়ার দিয়েছে যে শয়তান আর আমার জন্য কিছু নয়। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ। আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদীরা আছে, আর তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। কার সম্বন্ধে বলেছে এটা? কোথায় থাকবে তার বাসস্থান? কোথায়? হ্যাঁ, অগ্নি ও গন্ধকের হ্রদ, অর্থাৎ সেখানে আগুন এবং গন্ধক যখন দেয় আরো জ্বলে, আরো সে জ্বলে, মানে এরকম জায়গায় তার বাসস্থান। তাকে নিয়ে আমাদের এত ভাবার নেই, কেন আমরা তো ওখানকার নয়, আমরা ওখানকার। প্রথম যোহন 3 অধ্যায় 8 পদ। যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেন দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইল, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। যিশু এই জন্য এসেছেন, দিয়াবলের যা কার্য আছে আমাদের জীবনে তা যেন তিনি লোপ করতে পারেন। তাই জন্য দিয়াবল আমাদের জীবনে আর বেশি কিছু করতে পারে না, কেন ঈশ্বর এসেছেন যেন দিয়াবলের সমস্ত পরিকল্পনা, সমস্ত প্ল্যানকে তিনি লোপ করতে পারেন। মার্ক 3 অধ্যায় 27 পদ। আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিলে কেহ তাহার ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য লুট করিতে পারে না, কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুট করিবে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আপনি যদি প্রভুতে থাকেন তাহলে আপনার ঘর কেউ কখনো লুট করতে পারে না। যখন 10:10, চোর আইসে কেবল যেন চুরি ও বদ বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায়। কেমন? প্রভু যিশু কেন এসেছেন? আমাদের জীবন দেওয়ার জন্য। অর্থাৎ শয়তান যা কিছু আমাদের কেড়ে নিয়েছে, যিশু আবার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে এসেছে। তাই জন্য ক্রিসমাস সেলিব্রেশনের মাস, তাই জন্য আমরা এত উদযাপন করি। হালেলুয়া। নাম্বার 3, তিনি আমাদের অনন্ত জীবন। কেমন? তিনি আমাদের অনন্ত জীবন। ক্রিসমাস কি? কেমন? ক্রিসমাস কি? ক্রিসমাস এই জন্য আনন্দের মাস, কারণ তিনি আমাদের অনন্ত জীবন দিতে এসে, শুধু জীবন নয়, অনন্ত জীবন দিতে এসেছে। হালেলুয়া। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট ক্রিসমাস। এই জন্য আমরা সেলিব্রেশন করি, এনজয় করি, কারণ আমরা জানি যিশু আসেনি আমাদেরকে ধ্বংস করার জন্য, যিশু এসেছেন আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য। তাই যদি আপনি অনন্ত জীবন চান, যদি আপনি প্রকৃত আনন্দ চান, আপনি যদি প্রকৃত শান্তি চান, তাহলে অবশ্যই যিশুকে আপনার জীবনে প্রয়োজন রয়েছে। উইদাউট জিসাস কেউ অনন্ত জীবন দিতে পারে না। সবাই অমৃতর গল্প বলে, আর বলে অমৃত তোমাকেই অর্জন করতে হবে। আর যিশু বলে, তুমি বিশ্বাস করলে আমি তোমাকে নিজে থেকে অমৃত তুলে দেব। ঈশ্বরের সন্তানরা, বন্যরা বলে লড়াই করে অমৃত পেতে হয়, বাট আমার যিশু বলে বিশ্বাস করলে অমৃত পাওয়া যায়। অন্যরা অমৃত নিয়ে নিজেরাই চুরি করে খেয়ে নেয়, আর আমার যিশু নিজেই অমৃত, বলে আমাকে যে পান করে সে কখনো মৃত্যু দেখিবে না। হচ্ছে অমৃত। যিশু হচ্ছে অমৃত। যিশু হচ্ছে সেই অমৃত যাকে পান করলে আপনি অনন্ত জীবন পাবেন।
ক্রিসমাস আমাকে এই জন্য আনন্দ দেয়, কারণ ক্রিসমাস আমার সাথে গ্যারান্টি দেয় যে তিনি আমাকে অনন্ত জীবন দেবে। অর্থাৎ আমার ইটারনাল লাইফ আমার ক্রিসমাস দেয়। যিশু এসেছেন যেন আমি আর আপনি অনন্ত জীবন পেতে পারি। এদিকে মাথা দেব না ওদিকে দরজা দেব, যিশুতে নামেই এভরি কোণ তার কাছে সমান। অনেক খ্রিস্ট বিশ্বাসীরাও বাস্তুবাদী, তারা বলে বাস্তু এদিকে হবে না ওদিকে হবে। আগে শুনে নিন, আপনার যেদিকে মন চায় আপনি সেদিকে করতে পারেন, কারণ যিশুতেই এভরি দিক পবিত্র। ঈশ্বরের সন্তান, তাই জন্য আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, ঈশ্বর যদি সর্বশক্তিমান তাহলে আমার দিক ইম্পর্টেন্ট নয়। যদি আমার বিশ্বাস আমার আস্থা যদি যিশুর উপরে, তাই জন্য বাক্য বলে যদি তোমার পাষাণের উপর ঘর হয়, ঝড় আসুক যাই আসুক, যদি যিশুতে তোমার ঘর হয়, বাইবেলে যদি তোমার ফাউন্ডেশন হয়, প্রার্থনা যদি তোমার জীবন সঙ্গী হয়, যা আসুক, যেদিকে দরজা থাক, যেদিকে জানালা থাক, ব্লেসিং কেউ আটকাতে পারবে না, কারণ তুমি আমাতে গৃহ বানিয়েছো। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিতে এসেছেন। ক্রিসমাস আমাকে ভয় দেখানোর জন্য নয়, বাট অনন্ত জীবনের জন্য। ক্রিসমাস আমাকে গ্যারান্টি দেয় যে তিনি এসেছেন এবং তিনি আবার আসবেন। ক্রিসমাস বলেছিল আসবো, তিনি এসেছেন। 750 বছর আগে, তার যিশুর জন্মানোর 750 বছর আগে যিশায়া বলেছে এক কুমারী গর্ভবতী হবে বলেছে, বাট 750 বছর পর যিশু এসেছে। আবার একই রকমভাবে যিশু বলেছে আমি যেমন এসেছি প্রথমবার, তাহলে বিশ্বাস রেখো দ্বিতীয়বারও আমি আসবো। ঈশ্বরের সন্তান, তবে ক্রিসমাস আমাকে অনন্ত জীবনের গ্যারান্টি দেয়। ক্রিসমাস দেখায় আমি এদন থেকে বেরিয়েছিলাম, ওটা আমার পুরাতন নিয়ম, বাট বড়দিন অর্থাৎ ক্রিসমাস প্রমাণ করে আমি আবার এদন উদ্যানে ঢুকবো স্বর্গরাজ্যে, এটাই আমার নতুন নিয়ম। হালেলুয়া, ও হালেলুয়া। ক্রিসমাস আমাকে অনন্ত জীবন দেয়। হালেলুয়া। যিশু এসেছেন আমাদের অনন্ত জীবন দিতে, এটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল, কারণ পাপ আমাদের জীবনে মৃত্যু টেনে এনেছে, আত্মিক মৃত্যু, যা ঈশ্বর থেকে আমাদেরকে পৃথক করেছে। এদন উদ্যানে দুটো গাছ ছিল। কি গাছ? জীবন বৃক্ষ আর জ্ঞানদায়ক বৃক্ষ। ইয়েস অর নো? আদম আর হবা কোন গাছের ফল কামড়েছিল? শুনতে পাইনি? জ্ঞানদায়ক বৃক্ষ। আর কোন গাছটা রেখে দিয়েছিল? শুনতে পাইনি? ক্রিসমাস আমাদের জীবনদায়ী বৃক্ষ দেয়। ঈশ্বর বলে হ্যালো, তুমি যখন শয়তানের কথায় জ্ঞান বৃক্ষ কামড় মারতে পারো, পাঠিয়ে দিয়েছি, বাট আমার কথায় এবার জীবন বৃক্ষের ফল কামড় মারো, নাম তার যিশু খ্রিস্ট। তাই জন্য ক্রিসমাস আবার এদনে ঢোকায়, বাট ফল খাইয়ে। কেমন ভালো শুন, ফল খেয়ে এদন থেকে বেরিয়েছেন, আবার নতুন নিয়মে ফল খেয়ে আবার এদনে ঢুকছেন, আর সেই ফলের নাম জীবন, ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। ও হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, যিশু মানে হচ্ছে অনন্ত জীবন। ওই জন্য আমরা চার্চে এসে এনজয় করি, আনন্দ করি, উল্লাস করি, কারণ আমি জানি আমার বাবা আমার জন্য এভরিথিং করেছে, আমার কিছু করতে হবে না। শয়তান চেয়েছিল, কেমন ভালো করে শুনুন, শয়তান চেয়েছিল, শয়তান কিন্তু অমর, আপনি জানেন? স্বর্গদূতরা অমর, মানে তারা কখনো মরে না। তাই জন্য বাইবেল বলেনি যে শয়তানকে মেরে ফেলা হবে, বাইবেল বলেছে শয়তানকে সারা জীবন অনন্ত আগুনে রাখা হবে। মানে ও মরবে না, বাট ও জ্বলবে। দ্যাট ইজ দ্য শয়তানের কাজ। আর শয়তান এটাই প্ল্যান করেছিল যেন আমরা এই সৎ জ্ঞান পেয়ে, ঠিক আছে, বাট যেন জীবন বৃক্ষ না খেতে পারি, যাতে আমরা জন্মেছি মরতে পারি। বাট থ্যাংক ইউ জিসাস ক্রাইস্ট, ক্রিসমাস, যিশু এলেন ক্রিসমাসে আমাদেরকে, তিনি নিজেকে খাওয়ালেন, আর তিনি বলছেন যে কেউ আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না, আমরাও অনন্তকালীন থাকবো। দেখা হবে দিয়াবলের সাথে জ্বলছে দেখবো, আর বলবো অনেক ট্রাই করেছো, অনেক ঘাটানোর ট্রাই করেছো, জ্বলো, বাট আমাকে দেখো, আমি এখন বৃন্দাসে তার আরাধনা করছি। ক্রিসমাস ঈশ্বরের সন্তানরা। নম্বর 4, তিনি এসেছিলেন আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য। কারণ বলে পাপের
শুধু এটা আমাদের কথা নয়, কিন্তু যোহন বলছে, প্রথম যোহন 4:10 বলে, ইহাতে প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। হালেলুয়া। প্রভু যিশু আসার কারণ হচ্ছে 4 নম্বর, তিনি আমাদের জন্য প্রায়শ্চিত্ত করতে এসছেন। ভুল করেছে কে? ভুল করেছি আমরা, ঘেটে ফেলেছি আমরা, ক্ষতি করেছি আমরা, নষ্ট করেছি আমরা, বাট আমাদের জন্য তিনি প্রায়শ্চিত্ত করছেন। তাহলে ইম্পর্টেন্ট ঈশ্বরের সদরা, তিনি আমাদের জন্য প্রায়শ্চিত্ত অর্থাৎ করেছি আমরা, বাট প্রায়শ্চিত্ত করছেন তিনি। এই জন্য যিশুকে বলা হয় সুসমাচার, গুড নিউজ। যিশু হচ্ছে গুড নিউজ। এই জন্য কেন বলে তোমাদের জন্য সুসমাচার এসেছে, সুসমাচারের বার্তা নিয়ে এসেছি। সুসমাচার কি? যিশু। কেন যিশু সুসমাচার? বিকজ আমি ঘেটেছি, আমি প্রবলেম করেছি, আমি পাপ করেছি, আমি নোংরা করেছি, আমি খারাপ করেছি, বাট কেউ এসে আমার নোংরা নিজে তুলে নিয়ে আমাকে পূর্ণতা দেয়। এসবের সন্তানরা যখন দেখবেন কেউ হয়, যখন কেউ কোনো ক্ষতি করে ফেলে, তখন আমরা সাধারণত আমাদের ছোটবেলা থেকে স্বভাব আছে, তাহলে তো একটু আমি জানি না, আমিও ছোটবেলা থেকে কোথাও কেউ যদি কিছু করে, স্যার 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 আমি না, ও না এরকম করেছে, আমরা সবাইকে আঙুল তুলে জাজ করি। বাট যিশু জীবন দিয়ে প্রেম করে। কেমন? ভালো করে শুনুন, জাজ করা ইজি, প্রেম করা কঠিন। ফের বলছি, সমালোচনা ইজি, তার জন্য চোখের জলে প্রার্থনা করা কঠিন। আমরা খুব সহজে কারোর সম্বন্ধে আলোচনা করতে ভালোবাসি, বাট তার সম্বন্ধে প্রার্থনা করতে ভালোবাসি না। যিশু আমি করেছি, আমি ঘেটেছি, আমার পাপ, আমার জঘন্যতা, তিনি এসছেন আমার জন্য প্রায়শ্চিত্ত করতে। এই জন্য যিশু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। যিশু সম্পূর্ণ আলাদা এই জন্য, কেন অন্যদেরকে নিজেদের প্রায়শ্চিত্ত করতে হয়, তাই তাকে পুজো দিতে হয়, তাকে প্রায়শ্চিত্ত করতে হয়, তাকে বিভিন্ন কিছু সাজাতে হয়। বাট যিশু এখানে আমার জন্য তিনি প্রায়শ্চিত্ত করছেন। ঈশ্বরের সন্তানরা, যিশুর প্রেম এটাই আলাদা। আমাকে ভোরে উঠে তাকে দিতে হয় না, খালি পেটে নির্জলা থাকতে হয় না, দুর্বঘাস নিয়ে আসতে হবে, এটা সঞ্চয় করতে, এত কিছু লাগে। তিনি বলছেন আমি সব তোমার জন্য করছি, বিনিময়ে তুমি আমার আরাধনা কর। প্রায়শ্চিত্ত অর্থাৎ আমি পাপ করেছি, প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, বাট আমার ঈশ্বর করেছে। তাই জন্য তিনি বলেন আমি তোমার জন্য করে দিয়েছি, তুমি শুধু জাস্ট স্বীকার করো আমাকে। তাই জন্য বলা হয় যিশুকে স্বীকার করা মানে যিশু আমার সামনে এগিয়ে আসে। আমি বারবার বলেছি, তখন ঈশ্বর আর আমার দিকে তাকাতে পারে না, কেন? আমাকে খুঁজে পায় না। ভালো করে শুনুন ঈশ্বর সন্ধ্যা, কেন? ব্যাপটিজম মানে নিজেকে অস্বীকার করা, যিশুকে গ্রহণ করা। মানে আমি মরেছি, যিশু আমার মধ্যে জীবিত হয়েছে। তার মানে ব্যাপটিজমের পর থেকে আমি আর আমার নয়, আমি যিশুর। যিশু তার রক্ত দিয়ে আমাকে কিনে নিয়েছে, মানে আমি প্রপার্টিটা যিশুর। তাই যেহেতু প্রপার্টিটা যিশুর, কখন দেখেছেন বাড়ি নিজে যায় ট্যাক্স দিতে? বাড়ি ট্যাক্স কে দেয়? যে মালিক। কেমন? যে মালিক সে ট্যাক্স দেয়। সে বাড়িকে বা জিনিসকে গুছিয়ে রাখে না, তাকে রং করতে হয়। বাড়ি বলে না এই আমার জল পড়ছে রং কর। বাড়ি যে থাকে, যে মালিক, তার চিন্তা ভাবনা কি করতে হবে না করতে হবে। ঈশ্বর সদা আমাদের মালিক, আমাদের ইম্মানুয়েল। আমার হৃদয় হচ্ছে তার বাড়ি, তিনি বাস করে, তিনি আমার মধ্যে বাস করে, তিনি হচ্ছে আমার মালিক। তার মানে আমার যা কিছু প্রয়োজন তিনি সব কিছু করেন, আমার থেকেও বেশি তিনি আমার জন্য চিন্তা করেন। ও হালেলুয়া। তাই প্রায়শ্চিত্ত অর্থাৎ আমাকে করতে হতো, বাট তিনি করছেন আমার জন্য সব। দ্যাট ইজ দ্য ক্রিসমাস। ক্রিসমাস আমি প্রায়শ্চিত্ত করি না, তিনি আমার জন্য প্রায়শ্চিত্ত করেন। তিনি এলেন, তিনি পাপীদের কাছে ক্ষমা দিলেন, আর নিজেকে পাপের চরিত্র নিলেন। আমি আশ্চর্য হয়ে যাই যখন আমি যিশুকে দেখি। আমি ডে বাই ডে যত আমি পড়ি, তত আমার শিরার মধ্যেও যেন তিনি প্রভাবিত হতে থাকেন। মানে তত মনে হয় যেন আসলে আমি কি পেয়েছি, আমার কোনো শব্দ নেই যে আমি ব্যাখ্যা করে বলবো। অনেকে বলে কি পেয়েছি, আমি কি পেয়েছি
ব্যাখ্যা করার শব্দ নেই। কেন? যখন জগতের দিকে দেখি আর আমি যখন যিশুর দিকে দেখি, তখন আমি জানি আমি কি পেয়েছি। একটা পূর্ণিমা মিস হলে কি হতে পারে, আর আমার যিশু আমার জন্য কি করেছে আমি জানি। একটা 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 লগ্ন এদিক ওদিক হয়ে গেলে কি হতে পারে, আর যিশু আমার জন্য কি করেছে আমি জানি। আমি জানি আমার এই তিথি মানতে হবে, এই বার মানতে হবে, এত কিছু করতে হবে, এই সময় এই ঘটিকা থেকে সেই ঘটিকা, আমি এগুলোকে দেখতাম। আর যখন যিশুকে দেখেছি, আমার জন্য তিনি সব করে রেখেছে, আর তিনি বলছে যাও এনজয় এভরিথিং। ঈশ্বর সাথে সমস্ত কিছু তিনি করে দিয়েছেন, আর করে দিয়ে বলছেন তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট হাত ধোবে, লাইক এ বাড়ির রান্না। আমরা সবাই বাড়ি ফিরবো, গিয়ে বলবো বাহ গরম গরম খাবার দাও খাই, কিন্তু খাবারটা এমনি আসেনি, কারো 3 ঘন্টা পরিশ্রম হয়েছে। কেউ একজন রান্না করেছে, কেউ একজন ঘাম ঝরিয়েছে, কেউ একজন কষ্ট পেয়েছে, কেউ একজন বাটনা কুটেছে, মানে সমস্ত কিছু করে তৈরি করে দিয়েছে। আর আমি যখন গিয়ে টেবিলে খাবারটা পাই, মনে করি ওয়াও দিস মাই, আমার খাবার আমি পেয়েছি। না, আমি পাইনি, আমার জন্য কেউ পরিশ্রম করে রেডি করে রেখেছে, তাই এত সহজে আমি পাচ্ছি। ঈশ্বরের সাথে আমার জীবনে এত আশীর্বাদ এই জন্য আসেনি যে আমি অর্জন করেছি, কেউ একজন সমস্ত কিছু করে সাজিয়ে দিয়েছে। জাস্ট বিলিভ করুন আর আপনি পরিত্রাণের গল্প পান। তিনি আমাদের জন্য প্রায়শ্চিত্ত করেছেন। প্রত্যেকে জন্মেছে একটা লক্ষ্য নিয়ে, আমার যিশু জন্মেছে অন্য কিছু নিয়ে। প্রত্যেকে, কেউ এসেছে গিটার বাজাতে, কেউ এসেছে বীণা বাজাতে, কেউ এসেছে বিভিন্ন গাছে চড়ে অনেক কিছু বাজিয়েছে, আর তাতে লোক আকর্ষিত হয়ে দৌড়েছে তার কাছে। বাট আমার যিশু এসে যা বাজিয়েছে, আমার যিশু বাজনা বাজানোর জন্য এখানে আসেনি। কারণ সহস্র বাজনা তার গৌরবের জন্য ব্যবহৃত হয়। তিনি এসেছেন বাজনা বাজাতে নয়, তিনি এসেছেন শয়তানকে বাজাতে। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, ঈশ্বরের সন্তান। তাই লোক যখন লীলা করে, আমার প্রভু তখন আমার জন্য জীবন দেয়। তাই জন্য যিশু টোটালি আলাদা। আপনি যত বলুন, যত মত তত পথ, সবই এক, যিশু যায় না। অনেকে বলে খ্রিস্ট বিশ্বাসীরা অনেকটা কেরোসিনের মতো, কারোর সাথে যায় না, যেখানে যাবে তাদের গন্ধ চলে যাবে, এর গন্ধ থাকবে। দ্যাট ইজ দ্য খ্রিস্টানিটি। সত্যি তাই। আমাদেরকে যার সাথে মেশানো মেশান, তবুও কিছু একটা আটকে যাবে, আর সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। কেন? তার চরিত্র, তার কথাবার্তা, তার আশা, তার পারপাস, তার লাইফস্টাইল, টোটালি তার দর্শন আলাদা। তার দর্শন আলাদা। যখন লোক চুরি করে 12 বছর বয়সে, এর ভাঁড় থেকে তুলে ওখান থেকে ননি, ওখান থেকে মাখন চুরি করে, আমার যিশু তখন পণ্ডিতদের সাথে শাস্ত্র নিয়ে আলোচনা করে। দ্যাট ইজ দ্য জিসাস। আপনি যত বলুন মিশিয়ে দেবো, ঘেটে দেবো, একই রকম মনে হয়। যিশু সম্পূর্ণ আলাদা। তিনি জানতেন তার উদ্দেশ্য, তার পারপাস। তাই জন্য যখন সমস্ত জেরুসালেম বলেছে তুমি আমাদের রাজা, সবাই রাজা রাজা করে যাচ্ছে, যিশু বলছে এই সাঠা, আমি রাজা হতে আসিনি, না আমি দ্বারকার, না আমি অযোধ্যার, আমি রাজা হতে আসিনি, আমি অলরেডি রাজা। তাই আমি রাজত্ব চাই কোনো একটা জায়গার না, সারা বিশ্বের প্রত্যেকটা হৃদয় আমার রাজ্য। এভরি মানুষ যেখানে আছে পৃথিবীর প্রান্তে, সমস্ত হৃদয়ের দখলের রাজা যদি কেউ থাকে, তিনি রাজা। তাই লোকরা একটা অঞ্চলের রাজা হতে চায়, তাই জন্য যিশুকে রাজা বলা হয় না, যিশুকে বলা হয় রাজাদের রাজা। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তার রাজ্যটাই আলাদা, তার জীবনযাত্রা আলাদা, তার চিন্তা ভাবনা, তিনি টোটালি আলাদা। ঈশ্বরের সন্তান, যিশু আমাদের জন্য প্রায়শ্চিত্ত করেছেন। ঈশ্বরের সন্তানরা, যিশু এসেছেন কারণ পাপীর বন্ধুর প্রয়োজন ছিল, কারণ কেউ পাপীর জন্য দাঁড়ায় না।
সবাই ধার্মিকতার জন্য দাঁড়ায়। এটা সত্য, এটা বাস্তব, ঈশ্বরের সন্তানরা। কেউ পাপীর জন্য দাঁড়ায় না, কিন্তু যিশু পাপীর বন্ধু। ঈশ্বরের সন্তান, আমি জানি না আপনার সঙ্গে যখন আপনার দুর্গন্ধ বেরোয় আপনার গা থেকে, আপনার অর্থনৈতিক সংকট হয়, দেখবেন লোকরা আপনার সাথে ঠিক মতো মিশতে চায় না। যদি আপনার কোনো দেখবেন অর্থ দরকার আছে, লোক বলবে হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে। যখন আপনি সুগন্ধ দেন, আপনার ইকোনমিক সুগন্ধ, আপনার অর্থনৈতিক সুগন্ধ, আপনার আশেপাশের সুগন্ধ, আপনি জীবনে একটা দারুণ সুগন্ধ রয়েছেন, সবাই আপনার বন্ধু হতে চাইবে। বাট যখন আপনি একা ফিল করেন, যখন আপনার সঙ্গে কেউ নেই, আপনার জীবন ঘেঁটে ফেলেছেন, আপনি নোংরা জগতে পৌঁছে গেছেন, আপনাকে আপনার পাশে দাঁড়িয়ে উদ্ধার করার কেউ নেই, তখন জেনে রাখবেন তখন যিশু আছে। ঈশ্বর সন্তানরা, বাইবেল পরিষ্কার বলেছে কে আছে ধার্মিক। যারা সুন্দর পোশাক পরে তারাও কিন্তু হাত তুলতে পারবে না, কারণ সেদিন সুন্দর পোশাক পরা লোকগুলো পাথর তুলে ভেবেছিল প্রস্টিটিউটকে মারবো। যিশু সেমই একই কথা বলেছে, কে ধার্মিক, ঠিক একই রকম বলেছে। একজনও ধার্মিক নেই, যেমন পৌল বলেছে, আর সেম কথা যিশু পুরাতন নিয়মে বলেছে, যদি কেউ কখনো তোমরা পাপ করনি, সেই প্রথমে পাথর মারো। কেন মেয়েটির পোশাক খারাপ, ও পাপ করেছে। বাট যারা পাথর তুলেছে তাদের পোশাক ভালো, বাট তারাও ওই মেয়েটার সঙ্গে সমকক্ষে দাঁড়িয়ে আছে। হালেলুয়া, হালেলুয়া। বাট তারা সেম পাপের জায়গায় দাঁড়িয়ে আছে। বাট কথাটা শুনে যিশুকে পেয়ে সবাই পাথর ফেলেছে, শুধু তাই নয়, যিশুকে ফেলেও চলে গেছে। বাট প্রেজ গড, সেই মেয়েটি যিশুকে ফেলে যায়নি। হালেলুয়া। যেদিন সেই মেয়েটি বলেছে, প্রভু সবাই চলে গেছে, বাট আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, যিশু যতক্ষণ না তার সাথে কথা বলেছে সে ওঠেনি। যখনই লোক পাথর ফেলেছে, আমার মনে হয় আমি যদি হতাম, মনে দৌড়ে তারপর পালিয়ে যেতাম, কারণ আমি বেঁচে গেছি। বাট মেয়েটি স্টিল রয়েছে, কারণ যিশু পাপীর বন্ধু। যিশু জিজ্ঞেস করেনি তুমি কি করেছো, তুমি কতটা করেছো, যিশু কিচ্ছু বা, যিশু শুধু বলেছে তুমি যা করতে আর করো না, কারণ এবার তোমার সামনে আমি দাঁড়িয়েছি। যখন যিশুর সাথে ইনকাউন্টার হয়, আমি যা করতাম আর করি না। ও হালেলুয়া। হ্যাঁ, আমি আগে করতাম, আমি করেছি, বাট যখনই আমার সাথে যিশুর ইনকাউন্টার হয়েছে, আমি আর করি না। আজকের আপনি যা করতেন, যদি যিশুর সাথে আজকের পরিচয় হচ্ছে, বলুন আমি আর করি না। ঈশ্বরের সন্তানরা, যিশুর সাথে পরিচয় হওয়ার পর মেয়েটি এক নতুন আনন্দে ফিরে গেল, এক নতুন জীবনে ফিরে গেল। আজকের ঈশ্বরের সন্তান, তিনি আপনার জন্য, আমি সেদিন সেই মেয়েটির পাপও তিনি হয়তো তার স্কন্ধে নিয়েছিলেন। সবাই বলে যিশু কি লিখেছে, প্রত্যেকের আলাদা আলাদা স্টেটমেন্ট আছে। বাট আমার মনে হয় যিশু সেদিন লিখছে যে মেয়েটার নাম লিখেও বলছে এটাও আমি নিলাম। আমার মনে হয়, এটা বাইবেল বলে না, যে এটাও আমি নিলাম। ঈশ্বরের সন্তানরা, আমাদের পাপের বন্ধু কেউ হয় না, পাপীর বন্ধু কেউ হয় না, বাট যিশু পাপীর বন্ধু। তিনি তার পবিত্রতা আমাকে দেন, আর আমার খারাপটা তিনি নিয়ে নেন। হালেলুয়া। গীত সংহিতা ৭ অধ্যায় ১ পদ বলে, হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি, আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার করো, আমাকে উদ্ধার করো। হালেলুয়া। আজকের আমার প্রার্থনা, আমাদের প্রার্থনা এটাই হোক যে তুমি আমাকে রক্ষা করো। যদি যিশুতে আপনি স্যালেন্ডার করেন, তিনি আপনার জন্য কার্য করবেন। নাম্বার 5, শেষ বিষয়, তিনি এই পৃথিবীর কামান, বাদ বাকি সব কটা রং নাম্বার, এই একটাই আসল নাম্বার। আর কোথাও থেকে পরিত্রাণ নেই যিশু নাম ছাড়া। ও হালেলুয়া। প্রথম যোহন 4 অধ্যায় 14 পদ, আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতের ত্রাণ কর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। হালেলুয়া। আর কোনো নামে স্বর্গে যাওয়া যায় না, আর কোনো পথে স্বর্গে যাওয়া যায় না, একমাত্র যিশু পথ, সত্য, জীবন। হালেলুয়া। যিশু দিয়া না আসিলে, যিশু পথ দিয়ে না আসিলে কে হই, বড় থেকে ছোট যে কেউ কে হই,
পিতার কাছে পৌঁছাতে পারে না। যিশু হলেন এই জগতের ত্রাণকর্তা। তার পরিত্রাণের কার্য যা আমাদের সকলের জন্য তিনি করেছেন, তা আমাদের জন্য যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। কেমন শুনছেন? উপবাস না করলেও আপনি স্বর্গে যাবেন। কেমন শুনছেন? গুড ফ্রাইডে না মানলেও আপনি স্বর্গে যাবেন। বড়দিনে না পালন করলেও আপনি স্বর্গে যাবেন। কারণ বাইবেল বলে না স্বর্গে পালনের জন্য গুড ফ্রাইডে কিংবা আপনাকে 25শে ডিসেম্বর পালন করতে হবে, বাট বাইবেল বলে স্বর্গে যাওয়ার জন্য যিশু নামে বিশ্বাস করতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে যিশু হচ্ছে বিশ্বাস, ঈশ্বরের সন্তান। যিশুতেই আপনার পরিত্রাণ, আর কোনো। কেমন? ভালো করে শুনুন। অনেকে অনেকের নাম ধরে পরিত্রাণ পেতে চায়। কেউ বলে মা ধরি, কেউ বলে বাবা ধরি, কেউ বলে কাকা ধরি, কেউ বলে দাদা ধরি। নো প্রবলেম, আপনি ধরতে পারেন, বাট মানুষের কথায় ধরবেন না, ঈশ্বরের বাক্যের কথায় ধরুন। কেমন বলেছেন? যে যখন মরিয়মের দায়িত্ব নিয়েছে, কেমন ভালো করে শুনুন, মরিয়মের দায়িত্ব কে নিয়েছে? শুনতে পাইনি? যখন যিশু মারা গেল তখন কি বললো? হে যোহন, ওই তোমার মা। আর মরিয়মকে বলে ওই যে তোমার পুত্র। সেখান থেকে যোহনের বাড়িতে মরিয়ম চলে যায়। মরিয়মের দায়িত্ব কে নেয়? কেমন শুনতে পাইনি? কে নেয়? আর সুসমাচারের পর এটা হচ্ছে চিঠি। অলরেডি সমস্ত কিছু হয়ে গেছে, সেখানে চিঠি মানে মণ্ডলীকে চিঠি লিখছে যোহন। যোহন মরিয়মের সঙ্গে আছে, কেমন মরিয়মের যত্ন করছে, কেয়ার করছে, কিন্তু একবারও বলেনি মরিয়ম দ্বারা পরিত্রাণ আছে। কেমন শুনতে পেয়েছেন? যোহনের বাড়িতে মরিয়ম, তারপরে যোহন বলেনি মরিয়ম দ্বারা পরিত্রাণ, তারপরে যোহন বলছে পরিত্রাণ মরিয়ম নয়, ত্রাণকর্তা একমাত্র পুত্র যিশুতেই পরিত্রাণ, আর কোন নাম নেই। আমি ভেবে নিলাম মার্ক বললে বলতে পারে, মথি বললে বলতে পারে, বাট যোহন যে পুরো মরিয়মকে নিয়ে গেছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বসাচ্ছে, সেও বলছে নো 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 নো, একটা নামেই পরিত্রাণ, যেটা ঈশ্বর দিয়েছে, আর সেটা হচ্ছে পুত্র জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছে। কারণ পুত্রতেই পরিত্রাণ পেতে হয়, যিশু নামেই পরিত্রাণ হয়, যিশু নামেই মুক্তি হয়, আর কোনো নাম নেই। বিশ্ব সংহার, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো নাম নেই। ক্রিসমাস আমাদের প্রথম বার্তা দেয় তিনিই পরিত্রাতা।